মহামায়া লেক বাংলাদেশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি মনোরম প্রাকৃতিক জলাধার। পাহাড়, সবুজ বন এবং নির্মল জলারাশির সমন্বয়ে গঠিত এই লেকটি প্রাকৃতিক প্রেমী, পর্যটক এবং অ্যাডভেঞ্চারদের জন্য একটি আদর্শ গন্তব্য। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 17 কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত। স্থানীয়দের মতে লেকটির নামকরণ হয়েছে হিন্দু পুরাণের দেবী মহামায়া দুর্গার নাম অনুসারে। তো ভিডিওটি শুরু করা যাক। এখন সকাল 11টা বাজে। তো এখন আমরা হোটেলে আছি। এখন হোটেল থেকে যাব মহামায়া লেক। আর এটা হলো আমাদের হোটেল রুম 2 বেডের। আমরা হোটেলে উঠছি হলো সীতাকুণ্ড সি হোটেল। তো এখন হোটেল থেকে তো এখন আমরা যাচ্ছি মহামায়া লেক। এখন সময় কটা? 11:30 উপরে বাজে না? সময় 11:15 বাজে। এখন আছে আমরা সীতাকুণ্ড বাজারে। আমরা টোটাল 7 জন। এখন দেখি সেনজিতে তো যাওয়া হইব না, যাওয়া বলবো সেনজিতে 7 জন যাওয়া হইব না। তো 5 পিছে 2 জন এক্সট্রা বইতে হইব। আচ্ছা দেখি কয় টাকা নেয় আর দেখি কতক্ষণ সময় লাগে। 17 কিলোমিটার রাস্তা আমরা গুগলে দেখলাম। তো এটা যাবো না তো মহামায়া যাবেন? 7 জন আছে কিন্তু। কত 800 টাকা ভালো গেছেন। আমরা সেনজি নিয়ে এখন যাচ্ছি মহামায়া লেক। তো এখন আছি মেন রোডে। তো মহামায়া লেক এখান থেকে প্রায় 17 কিলোমিটার হবে, যতটুকু গুগলে আমি দেখলাম। তো দেখি। আর এখন পানি একটু কম পাবো, তারা নাই, বাতাস আছে, চিল করতে করতে চলে যাই। থেকে নামলাম। আমরা চলে এসেছি মহামায়া লেক। আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। সীতাকুণ্ড থেকে অটোরিকশা বা সিএনজিতে করে যাওয়া যায়। ভাড়া পড়বে জনপ্রতি 70 থেকে 80 টাকা। চট্টগ্রাম শহর থেকে প্রাইভেট কার বা বাইকে করে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। নিকটবর্তী রেস্টুরেন্ট বা টি স্টোর রয়েছে, তবে নিজস্ব খাবার নিয়ে যাওয়া ভালো। লেকের পানির গভীরতা অনিয়মিত, তাই সাঁতারে সাবধান। প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। পরিবেশ বাঁচানো আমাদের দেখ। জন্না পাইনি না অলরেডি এই যে মহামায়া লেকে বর্তমানে মানে গরম কম। আর এখানে গরম কম থাকার কারণ আছে, এখানে তো গাছপালার অভাব নাই। দেখ সামনের ভিউটা দেখ। হ্যাঁ, সামনের ভিউটা দেখ। ও দেখা ক্যামেরাতে দেখা। জোস একটা ভিউ। তো আমরা এখন লেকের পাড়ে যাই। লেকের পাড়ে গিয়ে আপনাদের দেখাই এখন লেকের কি অবস্থা। এই হলো বর্তমান মহামায়া লেকের অবস্থা। পানি খুবই কম। আর আমি এখানে আজকে অনেক রোদ না, অনেক গরম না, অনেক গরম। ভিতরে কিন্তু গাছের জন্য অনেক ঠান্ডা লাগতেছিল। তো এখানে পানিও খুব কম। এখন আমরা কাইকিং করতে যেতেছিলাম। এখন কাইকিং এর বোর্ড তো ওই পাশে। কাইকিং করা যাবে কিনা তাও সন্দেহ। দেখি যদি করা যায় তাহলে কাইকিং করবো। কাইকিং করে ওই ভিতরে যাবো। মা আমরা পাহাড়ের চড়ায় উঠছি। এনতে পড়লে কিন্তু ডাইরেক্ট তলায়, বুঝা লইস। হ্যাঁ, এনতে পড়লে ডাইরেক্ট তলায়, বুঝা লইস। তো একদম চড়ায় উঠছি। আরে কি অবস্থা? সেটা চন্দনা তুটবি কেমনে? সেই কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমাদের আমার পানি পিপে ফেলেছে, পানি লাগবো। পানি তোরা খায় ফেলছে সব। আরে ভালো না। তো একদম শেষ কোণে আছি।
এখানে আবার ওটা ছিল। আমরা কাইকিং এর জন্য উঠে গেছি। কিরে তো এখন আমরা কাইকিং এ আছি। আমার পিছনে আছে আসিফ, আর পিছনে আছে চিল চিল। পারো? এক্সপিরিয়েন্স আছে? জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। করবো জয়। এই উল্টে যাবো, উল্টে যাবো। তারপর বোট উঠা। তো এখন আমরা আমরা এখন সামনে গিয়ে গোসল করব। আমরা গোসল করার জন্য এখন নামবো এই এখানে লেকে। সবাই ড্রেস চেঞ্জ করতেছে। লাইফ জ্যাকেট নিলাম, লাইফ জ্যাকেট দিয়ে এখন পানির মাঝখানে নামবো, সাঁতার পারি না। 1 hour later. আমাদের গোসল করা শেষ, এখন আমরা মহামায়া লেক থেকে চলে যাব। তো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ গোসল করছো? মোটামুটি বাইচে আছে। তুই লাইফ জ্যাকেট নিলে তো মাঝখানে যাস না, কি অবস্থা এগুলো? লাইফ জ্যাকেট আমার লাইফে গ্যারান্টি দিতে পারতেছি না। লাইফ গ্যারান্টি দেওয়া হতো না। তো অলরেডি আমরা কাইকিং করে চলে আসছি, গোসল শেষ। লাইফ জ্যাকেট দিয়ে মাঝখানে গেছিলাম। তো এখন চলে যাব, প্রায় 2টা বাজে। তো আজকে মহামায়া লেক থেকে বিদায় নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য মহামায়া লেক থেকে আল্লাহ হাফেজ। মহামায়া লেকের নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্তি দিবে। যদি আপনি একদিনের ট্রিপ প্ল্যান করেন, এটি একটি পারফেক্ট চয়েস। আমি আমার মহামায়া লেকের অভিজ্ঞতা তুলে ধরেছি আপনাদের মাঝে। আপনার ভিজিটের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না যেন।